গোল করেই উল্লাসে মেতে উঠেছেন খেলোয়াড়রা। দক্ষিণ সুদানের এই ফুটবলারদের কাছে এটি যে অনেক বড় অর্জন। আফ্রিকার এই দেশটিতে যেখানে মৌলিক অধিকার থেকে বঞ্চিত বেশিরভাগ মানুষ, সেখানে অন্ধদের ফুটবল খেলাটা বিশাল চ্যালেঞ্জের। সেই দলটি উগান্ডায় অনুষ্ঠিত ব্লাইন্ড ফুটবল আফ্রিকান চ্যাম্পিয়নশিপে স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। একই সঙ্গে প্যারা অলিম্পিক গেমসে খেলার যোগ্যতাও অর্জন করেছে। 2020 সালে 2 জন খেলোয়াড়ও একটি ধার করা বল নিয়ে সুদানে ব্লাইন্ড ফুটবল শুরু করে আন্তর্জাতিক ব্লাইন্ড স্পোর্টস ফেডারেশন IBSA। 5 বছরে খেলোয়াড়ের সংখ্যা বেড়ে হয়েছে 40 জন। আমাদের কোচ সাইমন একদিন আমাকে বললেন, আমি অন্ধদের জন্য একটি ফুটবল দল গঠন করেছি, তুমি সেখানে আসতে পারো। শুনে আমি আগ্রহী হয়ে উঠলাম, কারণ আমি ফুটবল খেলতে চাইতাম। আমার বয়স যখন 7-8 বছর, তখন থেকেই মানুষ আমাকে নিয়ে ঠাট্টা করত, আর তারা আমার সামনে পাথর আনতো আর গুলি করার কথা বলতো। তারা বলতো এটাই বল। আমার মা অনেক কষ্ট করেছেন আমার জন্য, তার জন্যই এখন আমি এখানে এসেছি। ব্লাইন্ড ফুটবল খেলার নিয়ম অনুযায়ী 5 জনের দলে 4 জন থাকবেন পুরোপুরি অন্ধ, আর গোলরক্ষক থাকবেন দৃষ্টিসম্পন্ন। মূল বলের ভেতরে ছোট আকারের বেশ কিছু বিয়ারিং বল থাকে, যে কারণে বল নাড়াচাড়া করলে আওয়াজ হয়। সে আওয়াজ শুনে দৃষ্টি প্রতিবন্ধীরা বলের অবস্থান বুঝতে পারেন, আর খেলোয়াড়রা নিজেদের মতো শব্দ করে তার সতীর্থকে বল পাস দেওয়ার জন্য বলেন। মূল 4 জন খেলোয়াড়কে অবশ্যই চোখে কাপড় বেঁধে নামতে হয়। 2 জন গাইড 2 গোল পোস্টের পেছনে দাঁড়িয়ে থেকে পোস্টে টোকা দেন এবং খেলোয়াড়দের এগিয়ে নিতে সাহায্য করেন। আমরা যখন বল ছুঁড়ে মারি তখন এটি গড়িয়ে যায় এবং এক ধরনের শব্দ হয়। সে সময় আমরা খেলোয়াড়দের বলের দিকে মনোযোগ দিতে বলি ও গাইডদের কথা শুনতে বলি, কারণ এটাই পুরো খেলার মূল কাজ। আন্তর্জাতিক ব্লাইন্ড স্পোর্টস ফেডারেশন দক্ষিণ সুদানের মতো উদীয়মান দেশগুলোকে নিয়ে ডিভিশন 2 টুর্নামেন্ট আয়োজন করে। জয়ীরা ডিভিশন 1-এ খেলে।